আমি কি কোনোদিন আমার বাইরে সৎ ভাই হিসেবে দেখছি? আমরা তো দুই ভাই, আমি সারাক্ষণ সবসময় আমার হিসেবে খুঁজছি। রিমা, আবার কিছু টাকা দে। কথা দিতেছি, তোর টাকা আমি তোরে ফেরত দিয়ে দিব। আমাকে থাকার জন্য জায়গাটুকুও থাকবো না? কাছ থেকে বাইর করে দিচ্ছে, আমি কেমনি কি করব? এই কথাটা আমি বাড়িতে কোন মুখ নিয়ে কম? আমার সংসারটা কেমনে চলবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ভাইঙ্গা বলে চলবো না, নিজের শক্ত রাখতে হইব। রিমা, 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 বাবা, বাবা, রিমা, তোদের কি হয়েছে? জানি না, ও মাথা ঘুরে পড়ে গেছে। রিমা, আমাদের একটু পানি আর, একটু পানি তার দেয়, পানি। এমা, আরে এরে মা, বৌমা, রে মায়ের হঠাৎ কি হলো? আল্লাহ, আল্লাহ মায়ের ভালো করে দাও। কই রে বাবা, তাড়াতাড়ি আন, পানি ছিটা দেব। ইমা, তুমি ঠিক আছো? হ্যাঁ, উঠো বাবা, ওঠো, ওঠো। কি হয়েছে? একটু উঠাও। এই, কি হয়েছে তোমার? তুমি মাটিতে পড়ে গেল কেন? আর হলো না, হঠাৎ করে মাথাটা ঘুরলি দিয়ে পড়ে গেছি। কেমন জানি মাথাটা ঝিনঝিন করতেছিল, অন্ধকার লাগতেছিল। শরীরকে অনেক বেশি খারাপ লাগতেছে? না না, শরীর তো অনেক বেশি খারাপ লাগতেছে না। বাজান, তুই একটা কাম কর, বৌবারে নিয়ে একটু ডাক্তারের কাছে যা। না না বা, ডাক্তারের কাছে যাইতে হবে না। আপনারা আমার যতটা অসুস্থ মনে করতেছেন, আমি কিন্তু অতটা অসুস্থ না, ঠিক হয়ে যাইব। আর কয়দিন পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে হইব। কদিন পরে নিয়ে যাইও। হ্যাঁ ঠিক আছে, আব্বা যেহেতু কইছে আমি তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আচ্ছা, ওই এটা কথা কত, তুমি কি সকালে খাইছো? সকালে আসলে তোমাকে খাইতে দেওয়ার পর ভাত আসিল না, তাই খাইতে পারিনি। এই জন্য হয়তো একটু লো প্রেশার হয়ে গেছে আর ঘুরে পড়ে গেছি। চিন্তা করে না তো, কিছু হয় নাই, ঠিক হয়ে যাবো। বোমা, খাওয়ান ঘরে যেটুকু থাকে এটা 3টা ভাগ করো, 3টা ভাগ করে 3 জনে একটু একটু করে খাই। তুমি খাও না কেন? না খেলে তো শরীর অসুস্থ হইবই। আব্বা, ঘরে তো চাউল ছিল না, যে কয়টা চাউল ছিল ওইটাই রান্না করছিলাম। আর যে ভাত ছিল সে ভাত খাইলে তো আপনাকেই পেট ভরে নাই, আর আমি খাইলে তো আপনাকে খাওয়ারও কোনো মানে হয় না। 3 জনে না খাওয়া থাইকা যায়। এই চুপ থাকো, এই সংসারে মানুষ হচ্ছে আমরা মাত্র 3 জন। যতটুকু খাবার হয় ভাগ করে দাও। আরে আমরা কি পেট পুরে খাইতে চাইছি নাকি? সংসারে অভাব সারা জীবন থাকে না, ঠিক হয়ে যাইব। অভাব চলতেছে, মিলামিশা ঠিকঠাক করে খাইতে তো হইব, তাই না? একজন খাইলো আর একজন না খেয়ে থাকলো, তাই তো সমস্যা আম করি। তুমি এমনিতে অসুস্থ মানুষ, তুমি কেন বুঝো না? তুমি যদি ঠিকঠাক খাওয়া দাওয়া না কর তাহলে তোমার তো অসুবিধা আরো বাড়বো। এই যে তুমি খাও নাই, এর জন্য মাথা গুঁজা পড়ে গেছে। এখন তো বুঝতে পারলাম, এমনটা কইরো না। এরপর থেকে যতটুকু খাবার থাকবো আব্বারে খাবার দিয়া দিও, আমার জন্য যে খাবারটা থাকবো দুজনে ভাগ করে খাবো। আচ্ছা বাজান, বৌবারে নিয়ে ঘরে যা। চলো। আল্লাহ, আমরা সেটা ভালো করে ধরলাম, ভালো করে। আব্বা,
আমার ওই কাজটা চলে গেছে। আমি যে কাজ করতাম মালিক আমার এই কাজ থেকে বাইর করে দিয়েছে। কেন রে বাজান, পরিবারকে দিল কেন? আব্বা, আমি যে কাজটা করতাম আমার কাজটা মালিকের ভাইস্তারে দিয়ে দিছে। এর জন্য আমার রেখে কি করবো, তাই কাজ থেকে বাইর করে দিছে। তাই বইলা তোর কিছু না জানায় কাজের থেকে বাইর করে দিব, এভাবে হয় নাকি? কি করুন কৌতো, তার প্রতিষ্ঠানে কাজ করতাম, আমারও যদি সে না রাখে আমি তো জোর করে থাকতে পারব না। এক হাঁটুর উপরে সংসার ছিল, আমি সংসারটা কেমনে চালামু সেটাই বুঝতে পারতেছি না। তার উপরে তোমার ওষুধ, তোমার বৌমার অসুস্থতা, ডাক্তার দেয় তৈব, কেমনে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। বাজান রে, আমি বুড়া হয়ে গেছি, কয়দিন আর বাঁচব? আবার ওষুধের চিন্তা করিস না, বৌমার জীবন অনেক দূর করে নিয়েছে, অনেক কি কয়েক ব্যবস্থা করবো। ওর চিকিৎসা কেমনে করবো? আমার কাছে জমানো কোনো টাকাও নাই যে ওই টাকা দিয়ে আমি ওর চিকিৎসা করাবো। এমন সময় কাজটা চলে গেল, মানে আমি টাকা পয়সাও গুছাইতে পারলাম না, তোমার চিকিৎসাও করাইতে পারলাম না, তোমার বৌমার চিকিৎসাও করাইতে পারলাম না। বাজান রে, আমার তো কেমন জমি জমা নাই, আমি বিক্রি করে দিতাম। যে ঘরটাতে থাকি এইটারে বন্ধক দিয়ে দে বাজান, বন্ধক দিয়ে যে টাকাটা আহে আমার মাহিয়ার মতো বৌমাটার চিকিৎসা করা। আব্বা, এটা আপনি কি করলেন? দুইটা বন্দুক রাখবেন মানে? আমার থাকার জন্য জায়গাটুকুও থাকবো না? আমার চিকিৎসার দরকার নাই আব্বা। যে চিকিৎসা করতে যাইয়া আমরা রাস্তায় বসে যাবো, ওই চিকিৎসার দরকার নাই। আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি আব্বা, আমি বেশি দিন বাঁচবো না। শুধু শুধু আমার চিকিৎসার পিছনে টাকা খরচ করে তো কোনো লাভ নাই। যে কয়দিন হায়াত আছে সেই কয়দিন এমনিতেই বাইসা থাকবো। আপনারা কোনো চিন্তা করেন না। বাবা, মানুষ যদি জানতো যে আমি কালকে মারা যাব, তাহলে আর উঁচু উঁচু দালান কোঠা বানাইতো না, ব্যবসা প্রতিষ্ঠান করতো না, অনেক ঘর বাড়ি যা কিছু করতাম কার জন্য? পোলাপানের জন্যই তো। আল্লাহ দুটা পোলা দিছে, দুটা পোলার ঘরে দুটা বউ দিছে, তার মধ্যে তুমি তো অসুস্থ। আমার এই ঘরটা বন্ধ করে খা, দরকারে বিক্রি করে ভালো, তোমার চিকিৎসা করান। আব্বা, আব্বা এসবের কোনো দরকার নাই। আল্লাহ যে কয়দিন আমার হায়াত দিছে তার আগে আমার কেউ মারতে পারবো না। শুধু শুধু চিকিৎসা করে আর টাকাগুলো নষ্ট করে কোনো লাভ নাই। আচ্ছা আব্বা, শোনো না, আমি কইতেছি কি, আমরা আমাকে ওই বাড়িটা বন্ধক না দেই, দাও থাকো না তো, আমাকে আর কোনো জায়গা নেই। আল্লাহ না করুক যাও কাছে বন্ধক দিব, টাকা পয়সা যদি না দিতে পারি সময় মতো, তাহলে তো বাড়িটা নিয়ে যাইব। শোনো, পরে থাকবো কই? রাস্তাঘাটে যা থাকতে হইব, এই তোমাকে নিয়ে রাস্তাঘাটে থাকতে পারব না। কই কি ছোটটার কাছে যাই না, মানে যে শান্তর কাছে আমি একটু যাই, যাইয়া ওর কাছে করে টাকা চাই, আমার মনে হয় না যে আমার ফিরাই দিব। তুমি ওর কাছে যাইবা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই শান্ত তো আমাকে ছায়াও সহ্য করতে পারে না। দেখো এমন করে করো না, ও তো আমার রক্ত, আমার ছোট ভাই। আমি জানি আমার সহ্য করতে পারে না, আমি ইনকাম পাতি করি না, আমার তো ইনকাম পাতি করা উচিত। ও আমার চেয়ে অনেক টাকা ইনকাম করে, তাই হয়তো চোখে দেখতে পারে না, আমরা গরিব তাই। তুমি তো অসুস্থ তাই না? ভাইয়ের বিপদে ভাই আগায় আসবো, এটাই স্বাভাবিক। তোমার অসুস্থতার কথা আমি যদি ওরে কই, আমার মনে হয় না যে আমার ফিরাই দিব। আব্বা, ওরে না করতে নিষেধ করো, আমার একটাবার যাইতে দাও, আমি ওর কাছে যাই, একটু টাকা পয়সা চাই, আমার দিব, আমার বিশ্বাস। বৌমা, ওরে আটকায়ও না, ওরে যাইতে দাও। না না আব্বা, আমার স্বামীরে কেউ ছোট করে কথা কইব সেটা আমি সহ্য করতে পারবো না। আমি আমার স্বামীরা আমার জন্য কারো কাছে ছোট হতে দেখতে পারবো না। তোমার যাওয়ার দরকার নাই। আর তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি আমার আটকায়ও না, আমার একটু যাইতে দাও, আমার বিশ্বাসও আমার টাকা দিব। আব্বা, তোমার বৌমার একটু বুঝাও, আমি তাইলে যাই শান্তর কাছে গিয়া করে টাকা চাই। ঠিক আছে, যা। আচ্ছা।
জানো বৌমা, আর এই বড় পোলাটা না একদম ওর মায়ের মতো হয়েছে। ওর মায় খুব সাদা মনের মানুষ ছিল, পোলাটাও ওইরকম হয়েছে। আর ওই যে ছোটটা শান্তর মা খুব চালাক মহিলা, ও চালাকি কইরা জায়গা জমি সব ওর নামে লেখা দিছে। চালাকি কইরা ওইসব নিয়ে কি করলো, একটু ভোগ করতে পারে নাই, ও মরে গেল। ওইসব পুরনো কথা বাদ দেন তো, ওইসব পুরনো কথা মনে কইরা কি হইব? যা চলে গেছে তা চলে গেছে। বৌমা কই কি আর সাধে, মনে কষ্ট লাগে, কষ্ট কষ্টটা যখন সহ্য করতে পারি না তখন এগুলো কথা কই। আব্বা, আপনি দেখেন আপনার বড় পোলায় একদিন না একদিন ঠিকই ভালো কোনো কাম করব, ভালো জায়গায় যাইব। জানেন আব্বা, আমার শুধু একটাই আফসোস হয়, আপনার পোলার ভালো অবস্থান দেখে আমি মরতে পারবো তো? আমি যদি দেখা মরতাম তাহলে মরাও শান্তি পাইতাম। এই অলক্ষণী কথা কই না বাবা, তুমি থাকবা, আমি বাবা হইয়া তোমার দোয়া দিতেছি, আল্লাহ তোমার ভালো করে দিব। আব্বা, ঘরে মেলা কাম আছে, আমি যাই কামগুলো শেষ করি। আল্লাহ রে, কোন পরীক্ষায় পালাইলা, কোন পরীক্ষায় পালাইলা আবার। শান্ত, শান্ত, কে? আই কে? মামিমা আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এবারে কেন আসছেন? আসলে আমি তো দরকারে আইছিলাম এই জায়গায়। শান্ত বাড়িতে নাই? না, বাড়িতে নাই। ও আচ্ছা, ও তো বাড়িতে নাই, কখন আইব? ওর লাগে আমার কিছু কথা আছিল। কখন আইব সেইটা যাই না, তুমি কি করবা? হ্যাঁ, ওর যখন মন চাইবো তখনই আইব। আর শুনো, তুমি কি করবার আইছো সেটা আমারে কয়ে যাও। আসলে মামিমা, আমি সমস্যায় পড়ে আইছিলাম আর কি, মানে আমার কিছু টাকার দরকার ছিল তো, তাই ছোটরে কইলে হয়তো কিছু টাকা আমারে দিত, এর জন্য। আমি আগেই জানতাম আপনি টাকা পয়সার জন্যই আসছেন। আচ্ছা কত দেই? হ্যাঁ, কয়দিন পর পরই তুমি খালি এখানে হও। তুমি কি কামাই করে আমার কাছে টাকা পয়সা জমা রেখে গেছো নাকি আমার মেয়ের জামাইয়ের কাছে জমা রেখে গেছো? হ্যাঁ, তোমার এত টাকা জমাই তো বকে? মামিমা, আপনি এমন করে কথা কইতেছেন কেন? আমি মাঝে মধ্যে আমার ভাইয়ের লগে দেখা করতে আসি, কিছু টাকা পয়সার জন্য তো আসি না। আজকে আইসি বিপদে পড়া, আমার বউটা খুব অসুস্থ, কাছে টাকা পয়সাও নাই, একটু ডাক্তার দেখানোর জন্য কিছু টাকা দরকার, তাই তো আমি ভাইয়ের লগে দেখা করতে আইছি। কিন্তু আপনি আমার লগে এমন ভাবে কথা কইতেছেন, মনে হইতেছে আমি আপনার আপন কেউ না, অনেক দূরের কেউ। এত যে ভাই ভাই করতেছো, সে কি তোমার রক্তের ভাই? সে তো হলো তোমার সৎ ভাই। আমি কি কোনোদিন আমার বাইরে সৎ ভাই হিসেবে দেখছি? আমরা তো দুই ভাই, আমি সারাক্ষণ সবসময় আমার ছেলে খুঁজছি, আমার আপন বলতে একটাই ভাই। কিন্তু আপনি এমন ভাবে কথা কইতেছেন, আমাকে দুই ভাই তো আলাদা করে দিতেছেন। আপনি এখন জানতো এই বাড়িতে আর টাকা লেগে আইবেন না। না, আমি যাবো না, আমার ভাইয়ের লগে দেখা করে তারপর আমি যাবো। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে যাবা, তোমার মুখ আমার একটু দেখবার ইচ্ছা করতেছে না। যাও দেন থেকে। কি ব্যাপার ভাই, তুই এখানে? ভাই তুই আইসোস? ভাই আমি তোর কাছে আইছি। শোন না ভাই, তোর ভাবি খুব অসুস্থ, বুঝছোস? ওই আজকে মাথা ঘুরে পড়ে গেছিল, ডাক্তার তো কইছে ওর ক্যান্সার হইছে, কারণ কেমোথেরাপি না কি কি করতে হইব, অনেক টাকার দরকার। আমার কাছে তো টাকা পয়সা নাই, এবার সে আব্বার প্রতিদিন ওষুধ লাগে অনেক টাকার। কই কি আবার কিছু টাকা দে, কথা দিতাছি, তোর টাকা আমি তোরে ফেরত দিয়ে দিব নি। এই যে তোমার টাকা দরকার হয়েছে, তুমি বাড়িতে চলে এসো। তুমি আমার একটা কথা কত, এই টাকা আমি কই পামু? ভাই এমন কইরা কথা কইতেছিস কেন? আমি তো জানি তুই একটা ভালো চাকরি করস, ভালো বেতন পাস, তোর সংসারে মানুষও তো বেশি না, অত খরচ হয় না। কইতেছিলাম কি, দেখ তুই আমার ভাই, আমি আজকে বিপদে পড়ছি, তুই আমার পাশে দাঁড়াবি না? দেখো ভাই, তুমি যে এই মুহূর্তে আমার কাছে সাহায্য চাইতেছো, তোমার সাহায্য করার মতন একটা টাকা আমার কাছে নাই। আরে আমি যে কয় টাকা বেতন পাই ওই কয় টাকা দিয়ে আমার সংসারে ঠিক মতো চলে না। যাও, আমার কাছে টাকার জন্য আর কখনো আইবা না। ভাই এমন করে করছিস না, দেখ আমার তো আর কেউ নাই, আমরা দুই ভাই, আমার আব্বা, এই যে তিনটা মানুষ, তুই বিয়া করে আলাদা হয়ে গেলি,
আমাদের সংসারটা কত ভালো আছিল না ক? তোরে কি আমি সৎ ভাই হিসেবে কোনোদিন দেখছি? আজকে তোর শাশুড়ি আম্মা আমারে কইতাছে আমি তোর আপন ভাই না, আমি তোর সৎ ভাই। আচ্ছা ভাই কোয়া, আজ পর্যন্ত কোনোদিন আমগো মধ্যে কেউ কইবো যে আমরা সৎ ভাই? আম্মা তোর খারাপ কিছু করে নাই। দেখো তুমি আমার সৎ ভাই, ঠিক আছে? এর বেশি কিছু না। ভাই তুই কথা কইতে পারলি? আরে আজকে তো দিন ভালো, তাই আমার এমন ভাবে কথা কইতে বললি তুই? তোর কি মনে পড়ে না আমি নিজে না খেয়ে তোরে খাওয়াইছি? তোর কি মনে পড়ে না আমি তোরে কতটা ভালোবাসছি? সব ভুলে গেছোস? আজকে তো নিজের কাছে মনে হইতেছে আমি একটা রাস্তার কুকুর রে। আমি তো অধিকার নিয়ে আইছিলাম তোর কাছে, আব্বা অসুস্থ, আমার বউটা অসুস্থ, এর জন্য কোটা টাকার জন্য আইছি তোর কাছে। তুই আমার এমন করে কইতে পারতাছস? আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন তোর কাছে টাকার জন্য আর শুনো ভাই, আমার বোঝা হয়ে গেছে। বিয়ে হয়ে গেলে ভাই পর হয়ে যায়, আমার তুই মাফ করে দিস। আমি তোর কাছে যে টাকা চাইতে আসছি, শোন না ভাই, আমি তোরে কোনোদিন সৎ ভাই ভাবি নাই, নিজের ভাই ভাবছি, আমার জীবনের একটা অংশ ভাবছি। যদি কোনোদিন প্রয়োজন মনে হয় যে এই বড় ভাইটা তোর কাছে আসবো, কোনো উপকারে আসবো, আর একটা বার মনে করিস আমার জীবনটা তোর জন্য হাজির হয়েছে, আমি চলে যেতেছি। শোনো বাবাজি, তোমার এই ভাই কোনোদিন যদি টাকা পয়সার জন্য এই বাড়িতে আসে, চান্সই দিবা না ওরে। খালি কয়দিন পর খালি টাকা টাকা। ঠিক আছে আম্মা, আপনি তো দেখলেনি, আপনার সামনে আমি ওর কথা কইলাম। আর টাকা চাইলে আমি টাকা কই পাবো? আমার কাছে তো এত টাকা থাকে না। জানি বাবাজি, তুমি এতক্ষণ কই আছিলা? আম্মা আমার একটু কাজ ছিল, ওই কাজটা করে আসতে একটু দেরি হয়েছে। তোমারে যে কইছিলাম বাজার নিয়ে আসতে, বাজার কই? বাজারের কথা তো চিন্তা করছিলাম একবার, কিন্তু কেমনে কেমনে বাড়িতে চলে এসেছি, ভুলে গেছি আমি। জামাই বাবাজি, তোমার ভুলে গেলে তো চলবো না। তুমি যদি এমন করে সংসার করো তাহলে সংসার কেমনে করে চলবো? হ্যাঁ আম্মা ঘরে চলো, তোমার জামাই বাইরে থেকে আসছে। চলো ঘরে চলো, পরে করে এসব। আচ্ছা ঠিক আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বাবা, ভালো আছো? ভালো আছি। কই গেছিলেন কাকা? সুখের বাজারে গেছিলাম বাজার, সুখ কিনতে। সুখের যে এত দাম আমি জানতাম না। কাকা আপনার কথা আমি কিছু বুঝলাম না। তুমি তো জানো বাজান, আমার ঘরে দুইটা পোলা। ছোট পোলা তো আমার জিগায় না, বড় পোলাটা যাও জিগা খুব অসুস্থ, তার বউটা অসুস্থ। বাজারে গেছিলাম একটু কাজের সন্ধান করতে, কাজটা যদি একটু পাই তাহলে হয়তো করে সুখ খাইব, ওটা পাইলাম না। কাকা মানলাম আপনার বড় পোলার ইনকাম নাই, ইনকাম কম, কিন্তু ছোট পোলার তো ইনকাম আছে। এরকম দুইটা পোলা থাকতে আপনার কাজ করা লাগবে এই বয়সে। আপনার নিজে তো চলাফেরা করতে পারেন না, কাজ করেন কেমনে? ও বাবা, ছোট পোলা তো আল্লাহর রহমতে ভালো কাজ করে, আর বাড়িতে শাশুড়ি আইনা রাখছে, ভালো ভালো জিনিস আনে খায়, মাসে এক আধবার যদি মন চায় আমার জিগায়, তাহলে জিগায় না। আর বড় পোলার তো দেখতেই পারে না। আমারও আমি যেন করে সব খুঁজতে বাজার নেই, আমার ওষুধ লাগবো 10টা টাকাতে 15টা টাকাতে, দেয় না, স্যানমেন করে, এর জন্য চাওয়াই ছেড়ে দিচ্ছি। কিন্তু কাকা আপনার কথা আমি বুঝলাম, এই বয়সে যদি আপনার কাজ করতে যান আপনি তো কেউ কাজে নিব না। তার কারণ হয়েছে আপনার কাজ করতে গেলে অসুস্থ হয়ে পড়বেন। বাজার কাজ করতে করতে যদি মহিলা যায় না, তাও তো মনটারে বুঝতে পারো। আমি আমি কাজ করতে করতে মরে গেলাম, আবার পোলা আমার কাজে দিল না। কান্না না কাকা, আসলে আপনার কপাল সত্যি খারাপ। যদি কপাল খারাপ না হইতো তাহলে কি এত কষ্ট আপনার কপালে লেখা থাকতো? কত কষ্ট করছেন পোলারে মানুষ করার জন্য, আর সেই পোলাপান আপনার খোঁজ খবর রাখে না। একটা কথা কয়ে দিই কাকা, আপনার ওই পোলা কোনো সুখী হইব না। না না বলে
এটা করো না, এটা করো না। আমি পিতা, জন্মদাতা, আমি চাই না কোনো পোলাপানের অবস্থা খারাপ হোক, আমি চাই না। আপনি না ছেলেও কাকা, যে পোলাপান বাপ মারে খাবার দেয় না, তার খোঁজ খবর রাখে না, এমন পোলাপানের কপালে কোনোদিন ভালো কিছু দেখছেন আপনি? আপনার পোলার কপালে ভালো কিছু হইব না। তবে আপনার বড় পোলা একটা মাটির মানুষ, কত পরিশ্রম করে সংসার চালায়, দেখবেন এই ছেলে একদিন ভালো কিছু করতে পারছে। আল্লাহ ভরসা, আল্লাহ দিলে তোমার কথা সত্যি করে দেয়। কাকা আপনি একটা কাজ করেন, এই টাকাটা রাখেন। টাকা দিতেছো কেন বাবা? কাকা আপনি অসুস্থ মানুষ, দুধ আর ডিম কিনে খান, আমার অনেক ভালো লাগবো। নেন কাকা। আল্লাহ তোমার বাঁচা রাখুক বাবা, আল্লাহ তোমার বাঁচা রাখুক। ঠিক আছে কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না, নিজের পোলা জিগায় না, অন্য পোলা খাবারের টাকা দেয়। আল্লাহ তুমি ফেরত বাঁচা রে করলো। আব্বা, আপনার দেখে তো অনেক ক্লান্ত মনে হইতেছে। কই গেছিলেন? আর একটু বাজারে গেছিলাম মা। বাজারে গেছিলেন? বাজারে কেন গেছিলেন আব্বা? মারে, ঘরে বসে থাকে তোর ভালো লাগে না, তুমি অসুস্থ, পোলা অসুস্থ, তাই চিন্তা করলাম বাজারে যাই দেখে একটা কামটা পাইনি। আব্বা, আপনি কাম খুঁজতে গেছেন? এই শরীর নিয়ে আপনি কাম করবেন? তা কি করুম, সৈকতের কামটা চলে গেছে, তুমি অসুস্থ, আর যদি কেউ কাম করে না, লোক না থাকে, তাহলে ঘর চলবো কেমনে? তাই গেলাম। আব্বা, আপনার বয়স হয়েছে, এ বয়সে আপনি কাম করতে পারবেন না। শুধু শুধু কষ্ট কইরা যে কাম খুঁজতেছেন। আপনার পুরার কাম গেছে তো কি হয়েছে, নতুন একটা কামে জোগাড় হয়ে যাইব। আপনি এত চিন্তা করেন না, বেশি চিন্তা করলে অসুস্থ হয়ে যাইবেন। আর আপনার যদি কিছু হয়ে যায়, তাহলে তো আমাকে মাথার উপর থেকে বট গাছের ছায়াটাই চলে যাইবে। মারে, আল্লাহর কাছে কিসের পুণ্যের কাম করছিলাম, তোরে আবার পোলার বউ বানা দিছে। আমি কিন্তু তোরে কোনোদিন পোলার বউ হিসাবে চোখে দেই নাই, আমি মাইয়ার চোখে দেখলাম। আমার একটু যদি মাইয়া থাকতো, তোর মতোই ভালোবাসা আমার দিত। আব্বা, কান্না করেন না, সব ঠিক হয়ে যাইব। আপনার হাতে টাকা, টাকা কই পাইছেন আব্বা? এটা আল্লাহর তরফ থেকে আইছে। উত্তর পাড়ার নিয়ামুদ্দিন আছে না, আর পোলা বকুল রাস্তায় দেখা হইল আমার লগে, তোর করে আমার এই টাকাটা দিল, আপনি নিয়ে যান। নিয়ে আইছি রে মা। না মা, টাকাটা না। আব্বা, আপনি টাকাটা বাড়িতে নিয়ে আসছেন? টাকাটা বাড়িতে আনছেন কেন? আপনি তো অসুস্থ, আপনার ওষুধ তো কেনা নাই। আপনি দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আইতেন। মারে, ব্যাঙ্গের আবার সর্দি আছে রে, হ্যাঁ, তোরা ভালো থাক। আমার পড়ার তাকে হইলে কত ওষুধ এনে দেবো, মেলা ওষুধ এনে দেবো, আমি ভালো হইতে পারবো। কি ব্যাপার, মনটা তো খারাপ কেন? বুঝতে পারছি, অপমান কইরা তারা দিছে, তাই না? বারবার কইরা কইছিলাম যাওয়ার দরকার নাই, আমার কোনো কথা শোনো নাই। অপমানিত হওয়ার ইচ্ছা ছিল, তাই যে অপমানিত হয়ে আইছো। আচ্ছা, আমি কি জানি যে ওই আমনে করে অপমান করবো? মানলাম আমি সৎ ভাই, তারপরেও বিপদে আমি যে ওরে পাশে পাবো না, এটা তো আমি বুঝতে পারি না। ভাইয়ের জন্য ভাই করবো না তো কে করবো? আজকে যদি ও বিপদে পড়তো, আমি কি ওর পাশে যেয়ে দাঁড়াইতাম না? অবশ্যই দাঁড়াইতাম, কিন্তু ওই আমার লাগতেছে ব্যবহারটা করলো, আমি না সত্যি মাইনা নিতে পারতেছি।
শোনো, তুমি আর শান্ত এক না। তুমি হইলে অনেক সহজ সরল একটা মানুষ। শান্ত তো একটা বেইমান। যদি বেইমান না হইতো তাহলে পরিবার থেকে আলাদা হয়ে থাকতো। অহন যে ওর এত টাকা পয়সা আছে, এই টাকা পয়সা কেমনি গোছাইছে? সব তো আব্বার টাকা, আব্বার জমির টাকা। বেইমান না হইলে তোমার ঠিকই এই বিপদের সময় সাহায্য করতো। তুমি যেমন সবার তেমন মনে করো না। এটা বুঝতে পারছি, আসলে দুনিয়াটা স্বার্থপর। স্বার্থের লেগে সবাই পরিবর্তন হয়ে যায়। আমি তো আসলে ভালো মনে করে গেছিলাম, আমার জানা তাকে অপমান করলো। এমনি করে আমার লোকে ব্যবহার করলো যে মনে হলো যে আমি রাস্তার একটা কুকুর, আর রাস্তায় কুকুরের লোকে এমন করে ব্যবহার করে কেউ। সত্যি আমি অনেক কষ্ট পাইছি, বিশ্বাস করো, অনেক কষ্ট পাইছি। থাক, এসব নিয়ে তুমি আর কষ্ট পাও না। ও অমানুষ, সারা জীবন অমানুষ থাকবো। আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? কি জিনিস চাও ক? আগে আমারে কথা দাও, দিবা? আরে তুমি যদি আমার কাছে আমার জীবনটাও চাও, আমি তাও তো দিতে রাজি আছি। কি চাও ক আমারে? তুমি আর কোনোদিন আমার কারণে নিজেরে ছোট করবা না, মানুষের কাছে যে হাত পাতবা না। তুমি আমার স্বামী, তোমারে কেউ কিছু কইলে, তোমারে ছোট কইরা কথা কইলে আমার কলিজাটা ফাইটটা যায়। আমি সহ্য করতে পারি না। এই নাও, এই টাকাটা রাখো। তুমি টাকা কই পাইলা? আরে দূর, আমি কই পামু? ওই যে আব্বারে কেডাই জানি দিছে, আব্বা এসে আমার হাতে দিল। তোমার যে হারে মন খারাপ, টাকাটা এখন পাইলে তোমার মনটা একটু ভালো হইব। যাও, একটু বাজার কইরা নিয়ে আসো, মনটা ভালো হয়ে যাইব। অনেক ক্লান্ত হয়ে গেছি তো, এই যে একটু পানি দাও, পানি খেয়ে তারপর যাবো। ঠিক আছে, ঘরে চলো। শোনো বাবাজি, তোমার একখান কথা কই। আমি কিন্তু তোমাকে বাড়ির এত অশান্তি দেখে আমার মেয়েরে তোমার কাছে বিয়া দিই নাই, বুঝছো? আমি চাই আমার মেয়ে একটু সুখী শান্তিতে থাকো। কিন্তু কয়েকদিন পর পরই ওই যে তোমার ভাই আছে না, আই যে খালি এই যে অশান্তি করে টেকে বসে চাই, আমার কিন্তু এসব ভাল লাগে না কইলাম। আম্মা, আমার ভাইরে আমি ভালো মতো বলে দিছি, সে আর কোনোদিন এই বাড়িতে আসবে না টাকার জন্য। সে না আসলো, কিন্তু তোমার ভাবি তো আছে, তোমার বাপ তো আছে, তারা তো ঠিকই আইব। তোমার সাফ সাফ একটা কথা কয়ে দিই আমি, তোমার ভাই বউ, তারপর তোমার বাপে কয়েকদিন পর পরে যে টাকা পয়সার জন্য আসে না, আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর সবসময় যদি তুমি ওকে হেল্প করো, আমি কিন্তু আমার মেয়ের নিয়ে যাবগা। মা যা কইছে তাই শোনো, আর তুমি যদি মার কথা না শোনো তাহলে আমি মার সাথে চলে যামগা। আর তুমি এসব কি বলতেছো? এসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। আমার সংসার ঠিক রাখার জন্য যারে যা বলা দরকার আমি সবার ঠিক মতো সব বলে দিব, কোনো সমস্যা নাই। শুনলেই ভালো বাবাজি, আমি যা কইছি সেই কথা শুনলেই রূপ। আর একটা কথা বাবাজি, তুমি এই চাকরিটা বাদ দাও তো। আম্মা, হঠাৎ করে চাকরি বাদ দিলে আমাদের সংসার কিভাবে চলবে? হ্যাঁ, তুমি এই চাকরি ছাড়ো। তোমার এই চাকরি আমার আর ভালো লাগতেছে না। তোমার কথা শুনো, ব্যবসা করো। তুমি মাসে 20 দিনই থাকো বাইরে, এটা আমার ভালো লাগে না। তুমি ব্যবসাই করো। আমারও তো সংসার আছে, আমারও বাড়িতে থাকুন লাগে। আমি কি আর সবসময় আইয়া আমার মেয়েরে পায়া দিতে পারবো? হ্যাঁ, তুমি একটা কাম করো বাবাজি, তুমি চাকরি বাকরি বাদ দিয়ে ব্যবসা বাণিজ্যে মন দাও। আম্মা, কি বলতেছেন ব্যবসা বাণিজ্য করবো? ব্যবসা বাণিজ্য করতে গেলে তো অনেক টাকা পয়সা দরকার হয়, আর এই মুহূর্তে আমি এত টাকা কই পাবো? কেন তোমার এত চিন্তা কিসের? হ্যাঁ, তোমার মায়ে অনেক জমি জমা তোমার দেয়া গেছে না, ওগুলো অর্ধেক বেচা দাও, তাইলে তো অনেক টাকা হয়। তুমি যত তাড়াতাড়ি পারো জমি বেচার ব্যবস্থা করো। কিন্তু হুট করে তোর জমি বিক্রি করা যাবে না। জমি বিক্রি করতে গেলে তো কিছুদিন সময় লাগবে। কে কিনবো আমার জমি এখন? আরে জমি বেচা নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমারে গায়ে ঠিক করে দিব। না হইলে যে আমার খালাতো ভাই আছে না খুরশেদ, ও হলো জমি বেচা কিনা করে, ওরে কইলে ও একটা ব্যবস্থা করে দিব। ঠিক আছে আম্মা, আপনার যেটা ভালো মনে হয় আপনি ওটাই করেন। হ্যাঁ, তাহলে আমি এক কাম করি, ওই খুরশেদ যাই তাহলে বাড়িতে আইতে কই। ঠিক আছে, আর চল আমরা রান্না করে যেটা রান্না বান্না করি গা। বউ, কামের জন্য তো গেছিলাম, কিন্তু
কোনো জায়গায় কাম খুঁজে পাই না। কি করবো কত কিছুই তো বুঝতে পারতেছি না। সংসার কেমনি চালামো? আমি কই কি, তুমি শহরে যাও, শহরে যেয়ে কাম করো। এই গ্রামে তুমি কোনো কাম খুঁজে পাইবা না। কি কও না তো? তুমি অসুস্থ মানুষ, আব্বাই অসুস্থ, এই সংসারটা আমি চালাই। আমি যদি শহরে চলে যাই তোমাকে দেখবো কেটা? তুমি আমাকে নিয়ে এত চিন্তা করতেছো কেন? আমরা ঠিক আছি, আব্বারে আমি দেখে রাখবো, রান্না বান্না করবো, আব্বার সেবা যত্ন করবো, এমনি এমনি দিন কাটতে যাইব। কিন্তু তুমি যদি গ্রামে থাকো তাহলে আমাকে না খেয়ে থাকা লাগবো। তুমি যাও, শহরে যাও, শহরে যাইয়া কাম খুঁজো। না না, এটা হয় না, আমি যাবো না। আমি আমি শহরে যাবো না। গ্রামে যা পারি তাই করবো, তোমাকে সাইডে আমি কোথাও যাবো না। তুমি আমার কথা বুঝতে পারতেছো না কেন? তুমি শহরে যাও, শহরে গিয়ে কাম করো। আব্বাই তোমার নিয়ে অনেক দুশ্চিন্তা করে। কালকে সারাটা রাত আব্বা ঘুমাইতে পারে নাই। তুমি যদি শহরে যাও তাহলে তো আমরাই ভালো থাকবো, ভালো খামো, তাই না? কিন্তু আমি যদি চলে যাই তোমাকে দেখবো কেটা? আমি যাবো না। তোমার অসুস্থ অবস্থায় রাখে আমি কোথাও যাবো না। আমি এই গ্রামে দরকার পড়লে মাইসের বাড়ি কামলা দিব, তবুও আমি তোমারে ছেড়ে যাবো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যাবা, যাবা মানে যাবা। শুধু শুধু জিদ দেখাও না তো। তুমি খুব ভালো করে জানো আমি এক কথার মানুষ। আমি যেটা কইছি ওইটাই করবো। আমি তোমারে ছেড়ে যাবো না। তুমি যাবা মানে যাবা। কইছি না যাবো না? আরে কি শুরু করছো? যাবো না, যাবো না, আমার কোনো জায়গায় যাবো না। বৌমা, কি হচ্ছে? সৈকত রাগারাগি করতেছে কেন? আব্বা, আপনার পুলার কথা আর কয়েন না। আমিও তার সাথে পারতাছি না। আপনার পুলার আমি বারবার করে বুঝাইতেছি এই গ্রামে কোনো কাজ পাইবো না, শহরে যায় যেন কাম খুঁজে, কিন্তু সে আমার রাইখা কোথাও যাবে না। এটা কোনো কথা কন? বৌমা, ও তো চাইবো না। আমারে আর তোমারে রাইখা কি শহরে যাইব? দেও না, গ্রামে যে কাজ করে এর মধ্যে 2বার 3বার রাহে তোমরা দেখতে। আর শহরে গিয়ে থাকতে পারবো? ওই আব্বা, আমি সবকিছু বুঝতে পারতেছি, কিন্তু আপনি কন, আপনি কালকে সারাটা রাতে ঘুমাইতে পারেন নাই, আপনার পোলারে নিয়ে চিন্তা করছেন। এমনি চলতে থাকলে তো আপনিও অসুস্থ হয়ে যাইবেন। আপনার পোলায় যদি শহরে যায় তাহলে আপনিও তো চিন্তা মুক্ত থাকেন। আপনি আপনার পোলার একটু বুঝায় পাঠান না আব্বা। ঠিক আছে বাবা, আর কমনে সঙ্গে তো লাগে আলাপ করুন না। আব্বা, আপনার একটা খবর দেওয়ার আছে। কি খবর রে মা? আমি শুনলাম শান্ত নাকি জমি বিক্রি করতেছে। এটা কি কও? আমি তোরা শুনি নাই। হ আব্বা, শান্ত জমি বিক্রি করতেছে। অথচ দেখেন, আপনার পোলায় যে একটু সাহায্য চাইলো, 1 পয়সারও সাহায্য করলো না। কি কব মা? শান্ত জমিন বেচতাছে? হ আব্বা, শান্ত জমি বেচতাছে। বুঝছি, ওর শাশুড়ি আর মাথাটা খাইতাছে। দেখবা একদিনে শান্তর কপালে বহুত খারাপই আছে। ঠিক আছে আব্বা, ওইসব কথা বাদ দেন। আপনি আপনার পোলার একটু বুঝান, হ্যাঁ যেন শহরে যেয়ে কিছু একটা করে। ঠিক আছে বৌমা, আমি সৈকতরে বুঝাইতেছি, সৈকতের কথা কইতেছি। বৌমা, আমার খুব ক্ষুধা লাগছে, রান্না বান্না যদি হয়ে থাকে তো আমার একটু খাওন দাও। হ আব্বা, আপনি ঘরে যান, আমি যা আছে আমি তাই দিতেছি। আচ্ছা। আব্বা, কি ব্যাপার? ভালো আছিস তুই? হ্যাঁ, আমি তো ভালোই আছি। ও বাগান, আমি শুনলাম তুই নাকি বলে জমি বিক্রি করতেছ। হ্যাঁ, ঠিকই শুনছো। শোনো আব্বা, জমি বিক্রি করবো না। এই দেখো, চাকরি যে করি, মাস শেষে কয় টাকা বেতন পাই, সংসার চালাতে খুব কষ্ট হয়ে যায়। এই জন্য আমার শাশুড়ি আম্মা কইলো যে
জমিটা যদি বিক্রি করতে পারি, একটা ব্যবসা বাণিজ্য নিয়ে বইলে আমাকে সংসারটা ভালো চলবে। বাজান রে, ভুল করতেছ জীবনে। এই জমিটা আমি বড় কষ্ট করে করছি। এই জমিটা তিল তিল করে আমি জমা করছি, বড় করছি, কিন্তু তোর মায় ভোগ করতে পারে নাই। তোর মায়ও মরে গেল। তোর মায় আমার কাছ থেকে লেখে নিয়েছিল জমিটা। আজকে তুই শাশুড়ির কথা শুই না জমিটারে বিক্রি করতেছিস। বাজার বাজার এই জমিটা হাতছাড়া হয়ে গেলে জীবন আর কোনোদিন জমিন কিনতে পারবি না। বাজার আমি জানতাম যে তুমি এগুলো কইবা। আর তোমরা তো কেউ আমার ভালো চাও না। আমি ব্যবসা বাণিজ্য করে বড় হমু, অনেক টাকা মাস ইনকাম করবো, এগুলো তো কোনো সহ্য হতেছে না। শোনো আব্বা, তোমার একটা কথা কই, আমি যখন ব্যবসা বাণিজ্য করবো চিন্তা ভাবনা করছি, এই জমি বেচা আমি ব্যবসা বাণিজ্য করবো। তুমি যাই মন চাই তাই কও, আমি কারো কোনো কথা শুনবো না। বাজার তুই কথাটা কইতে পারলি? আমি তোর বাপ, আমি তোর ভালো চাই না। শান্ত, আজ পর্যন্ত দেখ সত্যিই বাজান, শ্বশুর শাশুড়ি কোনোদিন জামাইকে আদর করে? আদর করে না। কেন করে জানোস? যতক্ষণ টাকা আছে জামাইয়ের কাছে, মায়ের ভালো থাকবো ততদিন। মায়ের যখন ভালো না থাকবো, তারপরে কিন্তু আর জামাইরে ভালোবাসবো না। তো আমি বাপ, আমি তো সারা জীবন ভালোবাসব। ওলা ভালো হোক আর খারাপ হোক, আমার দন তো। খবরদার আব্বা, আমার শাশুড়ি নিয়ে একটা বাজে কথা কইবা না। আমি চাকরি করে ভালো মতো টাকা পয়সা ইনকাম করতে পারি না। আমার কষ্ট দেখা, আমার খারাপ অবস্থা দেখা আমার শাশুড়ি আমার সুন্দর একটা বুদ্ধি দিছে যে বাজান, তোমার এই জমিটা বিক্রি করে তুমি একটা ব্যবসা বাণিজ্য করো, অনেক টাকা পয়সা মাসে ইনকাম করতে পারবা। আমার শাশুড়ি আমার ভালো বুদ্ধি দিছে, আর তুমি কোথা থেকে আইসা আমার উল্টাপাল্টা কথা কইতাছো? ঠিক আছে বাবা, এখন আমার কথা খারাপই লাগবো। যখন ঠেকবি, রাস্তা খুঁজে পাবি না, তখন বাপের কথা মনে করবি। বাবা একটা সত্য কথা কইছিল। ঠিক মু, আমার তো মনে হইতেছে এই যে ব্যবসা বাণিজ্য করার জন্য যে আমি উপরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, তুমি রাস্তার মাঝখানে এসে আমার ঠেকাই দিতেছো। আমার এখন কি মন চাইতেছে জানো? এই রাস্তার মধ্যে তোমার আমি ধাক্কা মারে ফালাই দিয়া আমার রাস্তায় আমি দৌড়াই। তুই কথাটা কইতে পারলি? আমি এমনি অসুস্থ মানুষ, বুড়া মানুষ, তুই আমার ধাক্কাটা ফেলা দিবি? ও, তোমার এই কথাটা কইছি, তোমার বিশ্বাস হইতেছে না তাই না? বিশ্বাস হইতেছে না? আচ্ছা দেখাইতেছি। এবার তোমার শিক্ষা হয়েছে। শোনো, আজকের পর থেকে আমার কোনো কাজের বাধা দিবা না। বাজান, আমি তোর বাপ, তুই আমার ধাক্কাটা ফেলা দিলি। ফালাই দিছি, খুব ভালো কাম করছি আমি। বাবার একটা কথা মনে রাখিস, বাপ মানে যে সন্তান কষ্ট দেয় না, আল্লাহর আরশ পর্যন্ত কাইবা উঠে। তোর ঘরে তো সন্তান নাই, যখন সন্তান হইব তখন তুই বুঝবি। আল্লাহ তোমার একার না, আল্লাহর আরশ কাঁপবো না কি বাপু, সেটা আমি ভালো করে বুঝবো না। আল্লাহ আল্লাহ অভিশাপ দেন, আল্লাহ অভিশাপ দেন। আপনার ভালো দায়িত্ব। আপনার জীবন শেষ। কাক খেলতে কিরে তারে, তোরা এনে বসে খেলতেছ, আমারে কইলি নাকি? তোরে কমু না। এই বেটা, আমারে কই না মানে? আমরা তিনজন আছি, ভালো আছি। আর শোন, তুই কালকেও জিতে গেছিস গা, প্রতিদিন তুই জিতে যাস গা, তোরা খেলতে লম না। আরে ভাই, কালকে জিতছি ঠিক আছে, আমার একটা কাজ ছিল, আমি তাড়াতাড়ি গেছি গা। শোন, আমি তো করে কথা দিতেছি, আজকে তোরা যতক্ষণ খেলবি আমি ততক্ষণ খেলবো। আজকে আমরা ল না, ও প্রত্যেক দিনে একই কথা কয়। জিতার পরে কয় বউ অসুস্থ, এই কাজ আছে ওই কাজ আছে, প্রত্যেক দিনে কাজও জায়গা আর খেলা নিম না। সাইফুল্লাহ, আমি কইতেছি আজকে আমরা ল খেলাই। না, একটা খেলা দিন না।
আরে ভাই শুনতাছ তো তোরা কেন করা খামা খেলার লোকে দিশা করতাছস। আমারে যদি খেলতে না লস আমি তোকে তিনজনের একজনের খেলতে দিব। দেখ তোরে ভালোভাবে কইতাছি, এমনি টাকা আরতাছি, মন মেজাজ কিন্তু খারাপ আছে শান্ত, পরে কিছু খারাপ কিছু হয়ে যাবো। জান তোর সর, খারাপ কিছু না, হস খারাপ কিছু হয়ে যাবো। আমার খেলতে লবি না, তাহলে আমিও দেখি তোরা কেমনে খেলিস। শোন, এরপরে যদি খেলার সময় ডিস্টার্ব করস তোর জানে মেরে লামু। কথা মনে রাখিস, এমনিকে বলে যাবো পরে বলে মালুকা খেলতে গেছিলেন তুমি তো 100 টাকা। আব্বা, আব্বা আপনার কি হয়েছে? কই না তো। দেখ আপনার হাতটা। আব্বা হাতটা দেখেন আমারে, আমি স্পষ্ট। আব্বা, আব্বা আপনার হাতের এই অবস্থা কেন? এই অবস্থা কেমনে হয়েছে? শান্ত শান্ত আমার ধাক্কা দিয়ে ফালা দিছে বৌমা। কি কইলেন? শান্ত ধাক্কা দিয়ে ফলাই দিছে? ওই অমানুষটা কোনোদিনও কি মানুষ হইব না? আজকে এমন কাজ করছে। বৌমা এই কথা সৈকতের কইও না, ওরে জানতেই দিও না, তোরে খুব ব্যথা পাইব মনে। কেন আব্বা, আপনি কতক্ষণ লুকায় রাখবেন? লুকায় রাখতে পারবেন? একই ঘরের মধ্যে থাকে না, একই সঙ্গে খান, লুকায় রাখতে পারবেন না। আপনি একটা কাজ করেন, আপনি ঘরে যান, আমি অহনি যাইয়া জিজ্ঞাসা করব এই অবস্থা কেন করছে। কি হইছে? দেখো দেখো শান্ত কি করছে আব্বার হাতটা। আব্বা কি হইছে জিগায়? হ্যাঁ বাজান রে, বৌমার কাছে শুনলাম শান্ত নাকি জমি বিক্রি করব। আমি তার জিজ্ঞাসা করলাম যে বাজান জমিটা বিক্রি করিস না। আমার উত্তর দিল আমার শাশুড়ি যা কইব তাই হইব। ওরা আমি এখানে শুধু একটা কথাই কইলাম যে বাবা শাশুড়ির কথা হইন না, নিজের পথরে নষ্ট করিস না। পরে কিন্তু একদিন পৌঁছতাবি আমার কই যাও, তোমার তোমার কোনো ইয়ে আমি শুনতে চাই না, এতে যাও। কই আমার ধাক্কা দিল, আমার হাতের অবস্থা। কি অবস্থা করছে? শান্তর সাহস দিন দিন বাইরে যাইতেছে আব্বা, এর বিহিত করা দরকার। আমার লাগে সেদিন খুব খারাপ আচরণ করছে, আজকে তোমার ধাক্কা দিয়ে ফালাই দিছে, হাতটা জখম করে দিছে। আব্বা তুমি কোনো চিন্তা করো না, আমি এমন যামু ওটা বিহিত করে তারপরে আম। না বাজান যাইস না, বাজান যাইস না। তোরা দুই ভাই মিলা ঝগড়া করবি, মানুষে হাসবো আর আমি কাঁদবো। এটা করিস না বাবা। আব্বা তাই বলে কি ওর অত্যাচার সহ্য করতে হইব নাকি? ও খাওয়াই না পড়ায়, হ্যাঁ সংসারের জন্য কিছু করে তা 2 টাকা দিয়ে সাহায্য করে, কিচ্ছু করে না। ওর অত্যাচার সহ্য করতে হইব কিসের জন্য? বাবারে ওর খাওয়ার পড়ার লাগবো না, ও ভালো থাক, সুখে থাক। আব্বা, আব্বা এতটা ভালো হয়েন না, এত ভালো হইলে পৃথিবীতে চলতে পারবেন না। পৃথিবীর মানুষ খুবই খারাপ, আর তার থেকে বেশি খারাপ আপনার ওই পোলা। সবই বুঝি রে মা, সৈকত যদি ব্যথা পায় আমার কষ্ট লাগবো, ওই ব্যথা পেলে আমার কষ্ট লাগবো। দিলে তো আমারই। তুমি সব সময় ভালো চাও, ভালো চাই লাভ কি? ও কি আমগো ভালো চাই কোনো সময়ও? ও যদি আমগো ভালো চাইতো কোনোদিন এমন ব্যবহার করতে পারতো না, ওর শাশুড়ির কথায় শুনে ওই জমি বিক্রি করতে যাইতে পারতো না। শোনো আব্বা, অনেক লাই দিছি, এত লাই দেওয়া ঠিক না। ও একদিন পস্তাইব, দেখো ঠিক একদিন পস্তাইব। আব্বা আপনার ছোট পোলায় অনেক অন্যায় করতেছে, কয়েকদিন অনেক পস্তাইব, কিন্তু সেদিন পস্তাইয়া কোনো লাভ হইব না। আচ্ছা শোনো, আব্বারে নিয়ে তুমি ঘরে যাও, আমি একটু গরম পানি করে নিয়ে আসি। যাও। কিরে মেয়ে যাবেন জামাই কো? জানি না তো মা,
তোমার জামাই কই গেছে আমারে তো বইলা যায় নাই। জামাইয়ের খেয়ালটাও ঠিক মতো করবা পারস না, হ্যাঁ? তোরে না আমি কইলাম যে জামাইরে চোখে চোখে রাখবি, হ্যাঁ? সেটাও করবা পারস না। মা তুমি আমারে ধমক দিতাছো কেন? আমি তো তোমার জামাইরে চোখে চোখে রাখি। কি যে চোখে চোখে রাখো সেটা তো আমি নিজেই দেখতেছি। আমি যদি এই সংসারে না থাকতাম তাইলে তোরা সংসার করে খাওয়া লাগতো না, কবে তোর বিদায় করে দিত। মা এই জন্যই তো তোমারে আমি এত ভালোবাসি। হয়েছে হয়েছে, আর ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই। এখন একটা কথা শুন মন দিয়ে, ওই যে তোর খুরশেদ মামা আছে না, তারে বাড়িতে আইতে কইছি জমি বিক্রির ব্যাপারে। এই ব্যাপারটা নিয়ে তোর জামাইয়ের একটু বুঝাইস। ও মা, খোরশেদ মামা তো জমির দাম কম কইছে, এত কম দামে জমি দিয়া দিমু তারে? আরে কম হোক আর বেশি হোক, তোর মামাই তো কিনতেছে, তাই না? আর তাছাড়া তোর খুরশেদ মামা তো তোর বিপদ আপদে পাশেই থাকে। এবার আসল কথা হচ্ছে জমিটা তোর খুরশেদ মামার কাছে বিক্রি করা, আর আমাকে যখন মেলা টাকা পয়সা হবো তখন তো আবার তোর খুরশেদ মামার কাছ থেকে জমিটা আমরা নিজেরা কিনতেই পারবো। ও এখন বুঝতে পারছি, তোমার স্বার্থের লেগে তুমি জমি বিক্রি করতেছো। এত ঘরে তাহলে তোমার ঠাও হইল। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, তোমার জামাই বাড়িতে আসুক, তারে আমি বুঝাইয়া বলুমনি। কি হচ্ছে তোমার? তোমার এই অবস্থা কে করলো? কি হইলো জামাই? কথা কইতেছ না কে? কার কাছে মার খেয়ে আইছো? তুমি কি আজকে জুয়া খেলতে গেছিলে নাকি? না, আমি জুয়া খেলতে যাই নাই। ওই জায়গায় কিছু পোলাপানে জুয়া খেলতেছিল, আমার কইতেছে কি জুয়া খেলার জন্য। আমি কইছি না না, এই জুয়াঠু আমি খেলবো না। ওরা আমার তখন ইচ্ছা মতো মারছে, কই তুই খেলবি না কেন? আমরা যদি খেলতে পারি তোরও খেলা লাগবো। ওরা 3-4 জনে মিললা আমার ইচ্ছা মতো মারছে। মার খাইয়া ভাঙ্গে চুরিয়া বাড়িতে আইছো কেন? তোমার হাত ছিল না? তুমি 2-4টা দিতে পারতেছিলা না? আম্মা, ওরা 3-4 জন আসছিল, আমি একলা মানুষ, আর আমি তো কোনো অন্যায় করি নাই। আমি যদি ওগুলোকে লাগতে যাই তাহলে তোরা আমরা একদম মাইরেই ফেলাইতো। আমি কোনো রকম কয়টা মায়ের খেয়ে দৌড়ে পলাই আইছি। হইছে হইছে, অনেক বাহাদুরি দেখাইছো। এই তোর জামাইরে নিয়ে ঘরে যা। চলো চলো ঘরে চলো। মার খেয়ে আইছে, আমার হইছে যত জ্বালা। সাবধানে যাস বাবা। ঠিক আছে আব্বা, আমার জন্য দোয়া করুন। দোয়া তো অবশ্যই করি। আব্বা অনেক দূর চলে আইছো, থাক আর আমার আগে যেতে হইব না। না রে বাজান, আমি আর বৌমা দুজনে মিললা তোর বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছা দিয়ে আহি। না আব্বা লাগবো না, এমনিতে তুমি অনেক অসুস্থ, তার উপরে ও অনেক অসুস্থ। তোমরা এই পর্যন্ত গেলে অসুস্থ হয়ে পড়বা, দরকার নেই। এর চেয়ে বরং আমি চলে যেতে পারবো। শোনো আব্বা, নিজের যত্ন নিও কেমন? আমি তো থাকবো না, সবসময় তোমার খেয়াল রাখতাম। শোনো না, আব্বারে তোমার কাছে রাইখা গেলাম, আব্বার যত্ন নিও। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি আব্বার সাথে। আব্বার দেখভাল করার দায়িত্ব আমার, আবার কোনো কষ্ট হইব না। তবে শুধু মন দিয়ে কাজটা করো। অনেক মানুষ তোমার অনেক ছোট কইরা কথা কইছে, অনেক বাজে কথা কইছে, আমি সহ্য করতে পারি নাই। এই প্রত্যেকটা মানুষের উচিত জবাব দিতে হইব। তুমি ঠিকই কইছো, বহুত অপমান করছে আমার, এই অপমানের জবাব আমি ঠিক দিই। আর তুমি কোনো চিন্তা করো না, সময় কথা কয়, আমাকে সময় বদলাইব। আব্বা আমি তাহলে যাই। যাও, আল্লাহ হাফেজ। নিজের যত্ন নিও, কোনো অসুবিধা না মানে জানাই না। তুমিও সাবধানে যাও, নিজের যত্ন নিও। আব্বা গেলাম। যা বাবা। কান্নাকাটি করতে হবে কেন? আমি জানি তুমি সৈকতরে অনেক বেশি ভালোবাসো। ও তো আমাকে সুখের জন্য শহরে গেছে। কাঁদবো না, আল্লাহর কাছে দোয়া করো। চলো বাদ যাই।
কই গেল মেয়েটা? মাগো কই গেছিলা? আমি কতক্ষণ ধরে তোমারে খুঁজতাছি। কেন আপনি আমারে খুঁজতেছেন কেন? আমার সাথে আপনার কি দরকার? না মানে আমাকে ঘরে আজকে এত কাজ জমা হয়ে রয়েছে, আমার কাজের মায়েরা যে কই গিয়েছে না খুঁজে পেতেছি না। মাগো তুমি যদি আমার একটু সাহায্য করতা তাহলে তার বিনিময়ে আমি তোমার 200 টাকা দিতাম। এটা কি কইলেন? আমার বৌমা যাবে আপনার বাড়িতে কাজ করতে 200 টাকার বিনিময়? শুনেন বেন, গরিব হইতে পারি কিন্তু আমাকে একটা আত্মা আছে। আমার বৌমা কোথাও যাবে না কাজ করতে। কেন আপনার বাড়িতে মাইয়া নাই? আপনার মাইয়ারা কোন কাজ করতে? এত বড় বড় কথা কইতে আইন না তো। যখন একটু সাহায্যের হাত বাড়াতে চাই তখনই আপনার একটা বড় বড় কথা বাইরা যায়। আপনি চুপ করেন, আপনার কোনো সাহায্যের দরকার নাই। আমরা যেমন আছি ভালো আছি, না খায়া থাকলেও ভালো আছি। আপনি জানতো আপনার কোনো কাম আমার দরকার নাই। হ, কাজ করবার কইলে তখন কাজ করবা পারো না, আর যখন টাকা পয়সার দরকার হয় তখন তো ঠিকই আমাকে বাড়িতে আইবার পারো। এই যে শুনেন, আপনাগো বাড়ির কাছে আর কেউ যাইব না, আর কোনো প্রয়োজনে যাইব না। আপনিও এই জায়গায় আইবেন না। মানুষটা ছোট কইরা কথা কওয়া আপনার পেশা হয়ে গেছে, জানতো? আয় দাঁড়ান। আমার স্বামী শহরে গেছে, টাকা ইনকাম করতে শহরে গেছে। কয়দিন পরে না আমাগো আর অভাব থাকবো না, আমাগো ভালো অবস্থা হইব। কোনো কিছুর প্রয়োজনে আপনাকে দুয়ারে যাওয়া লাগবো না। মাত্রই তো তোমার স্বামী শহরে গেল, এখনই বড় বড় কথা শুরু করে দিছ। আর কয়টা দিন যাক, কামাই রোজগার করুক, তারপর বড় বড় কথা কইও। হ্যাঁ, বড় কথা কইতাছি, ভবিষ্যতেও বড় কথা কমু। আমার স্বামী শহরে গেছে, ভালো কামাই ভালো রোজগার করব। আপনি অহন থেকে আমাকে পিছনে লাগা বন্ধ করেন আর নিজের কামে মন দেন। শুনুন নাই বেন, আমার বৌমা কি কইছে আপনি তো জান। আপনি এই বাড়িতে কেন আইছেন আমি তো জানি। একটা অশান্তি সৃষ্টি করতে আইলেন। এই অশান্তি সৃষ্টি করে কোনো লাভ হইব না। আমরা সুখী আছি, সুখী থাকবো ইনশাল্লাহ। জান। ঠিক আছে, আমি যাইতেছি। বিপদে পড়লে তোমরা আবার আমার কাছে আইও না, কথাটা জানি মনে থাকে। যামু না, যান যান। কইলাম না, কইলে তো বিগাল লাগা যাইব। চলো বৌমা ঘরে। জামাই বাবাজি ধরো, এনে একটু সিগনেচার দাও। এই যে একটু সিগনেচার দাও। আম্মা, আপনি বলছিলেন যে খোরশেদ মামা আসবে, টাকা পয়সাও সাথে করে নিয়ে আসবে, কিন্তু ওনারা তো দেখতেছি না। আর আগে আমি এখানে সিগনেচার করে দেবো। টাকা পয়সা না কোনো চিন্তাই করুন, আছে টাকা পয়সার ব্যবস্থা আমার কাছে আছে। আম্মা, তারপরেও টাকা পয়সার ব্যাপার, আর আপনার কথায় আমি চাকরিও ছেড়ে দিছি। আর এখন যদি আন্দাজে টাকা পয়সা ছাড়া আমি এখানে সিগনেচার করে দিই, পরে যদি কোনো ঝামেলা হয় তখন আমি কি করবো কোন? তো আমার তো কোনো একটা উপায় থাকবো না। আমি তোমার শাশুড়ি, যেইখানে আমি দায়িত্ব নিছি সেখানে তুমি আমার বিশ্বাস করো না? আম্মা, আমি আপনার বিশ্বাস করি, আর আপনারা যদি বিশ্বাস না করতাম তাহলে দেখেন আমার বাপ ভাই আমার পরিবার সবার সাথে আমি সম্পর্ক নষ্ট করছি শুধুমাত্র আপনারা বিশ্বাস করি বলেই তো। কারণ আমি জানি আপনি আমার কখনো খারাপ চাইতে পারেন না। আপনি যা চিন্তা করেন, আপনি যা করেন আমার ভালোর জন্যই করেন। যদি আমারে বিশ্বাস করোই তাহলে এত কথা কইও না। মা তোমার ভালো চিন্তা করে জমি বিক্রি করছে, তুমি তো চিন্তা করো না তো। ঠিক আছে, কিন্তু খোরশেদ মামা আসলে মনে হয় একটু ভালো হইতো, এই জন্য এতগুলা কথা কইতেছিলাম। বুঝছি, তুমি মনে হয় আমার থাইকার খোরশেদ মামারই বেশি বিশ্বাস করো। অসুবিধা নেই, খোরশেদ মামা আইলে সিগনেচারটা করে দিও। না মা, আপনি রাগ করেন না, আমি ওরকম কিছু আপনার বুঝাই নাই। আচ্ছা বাদ দেন, দেন কলম দেন, আমি সিগনেচার করে দিতেছি। আম্মা, আমার একটু কাজ আছে, আমি তাহলে একটু আসি। আইসা বাবা, যাও। দেখলি আমার কথাই জামাই বাবা যে কেমনি সিগনেচারটা করে দিল। এবার দেখবি তোর জীবনটা আমি কত সুন্দর করে সাজিয়ে দিই। বাবা, এত খাবার! করলার ভাজি, কাঁচামরিচের ভাজা, আলু ভেন্ডি দিয়া রুই মাছ। বোমা, তোর কষ্ট হয়নি রান্না করতে? না না আব্বা, রান্না করতে কষ্ট হয় নাই। আজকে সব আপনার পছন্দের খাবার রান্না করছি, পেটটা ভইরা খান। করলা ভাজা আগে খাই। আব্বা কেমন হয়েছে খাওন? ওরে বাবা, করলার ভাজি যা মজা হয়েছে না জানো বোমা, তোমার শাশুড়ি আমার এইরকম করলা পাতলা পাতলা করে কালটা ভাজি করে দিত। আমার মনে হয়েছে জানো, তোমার শাশুড়ি মনে ভাজিটা কইরা পাঠাইছে।
আব্বা তাহলে আমি এক কাজ করি, আমি আর একটু করলা ভাজি নিয়ে আসি। আরে না, তুমি আমার সামনে বসো, কথা গিয়ে খাই। বোমা, আর সৈকত ফোন দিছিল? না আব্বা, আজকে তো এখনো ফোন দেয় নাই, মনে হয় মেলা কামে ব্যস্ত আছে হয়তো। হ্যাঁ, হাল্লা পোলাটার ভালো চাকরি পাওয়া যাক। আব্বা আপনার পোলে ফোন দিছে। ধরো ধরো মা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। আব্বা তোমার পাশে, আব্বা খাওন খাইতেছে, কথা কইবা? আচ্ছা আচ্ছা দিতেছি। আব্বা কথা কইবা? হ্যাঁ বাবা, ভাত খেতেছি। কেমন আছো বাবা? আচ্ছা আচ্ছা, ভালো আছো না? আল্লাহ ভালো রাখবো। আর বৌমার কথা করিস না, পাগল পাগল একটা মাইয়া, সারাক্ষণ আমার পিছা লেগে থাকে, বাবা এটা খাও, বাবা ওইটা খাও, কি যে শুরু করছে না। আসলে মাইয়া থাকলে এত কিছু করতো না। না না বাবা, তুই কোনো চিন্তাই করিস না, আমি ভালো আছি। হ্যাঁ, আমার চিকিৎসা চলতেছে। হবেন। কি করলি? চাকরি পাইছো বোমা? শুনছো নাকি চাকরি পাইছে? আল্লাহ, কেমন বাবা, কেমন কাম কাজ, কেমন থাকা টাকা, খাওয়া টাওয়া, কি অবস্থা? বাজান একটা কথা কই, মনোযোগ দিয়ে কাজ করবি, হ্যাঁ? মালিক যেন তোর উপরে খুব খুশি হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি বাজান। আমার পড়া খুব ভালো আছে, শুন না ভালো লাগতেছে। আব্বা আমার যে কি খুশি লাগতেছে এটা আমি কারোরে কইয়া বুঝাইতে পারবো না। কইতে পারেন যে সব থেকে খুশির দিন আমার জীবনের। আপনার কোনো চাকরি পাইছে, আমাকে আর কোনো কষ্ট থাকবো না আব্বা। আমরা এখন থেকে ভালো খাইতে পারুম, ভালো পড়তে পারুম, এখন যেমন আছি তার থেকেও 10 গুণ বেশি ভালো থাকবো। আমার অনেক খুশি লাগতেছে, অনেক। আমরা পাও ঠিক হয়ে যাইব। তুমি দোয়া করো, পোলা যেন অনেক র্যাঙ্ক পায়, অনেক উপরে উঠে। আব্বা আব্বা আমি একটু করলা ভাজি নিয়ে আসি। আরে না রে মা, কথা বলতে লাগবো না, যেটুকু খাইছি এইটুকু তো মনটা ভরে গেল। আম্মা, লোকটা আমাকে তো বিশ্বাস করছে, তার এইভাবে ঠকানো ঠিক হইব না। এত বেশি কথা বলবি না, হ্যাঁ? তুই আমার সাথে রেডি হয় যাবি। আমি যা করতেছি তোর ভালোর জন্যই করতেছি, বুঝছস? এত বেশি কথা বলবি না। আম্মা, তুমি যে আমার নিয়ে যাবার চাইতেছো, আমার স্বামীকে আমার যাইবার দিব? তোর স্বামী এখন বাড়িতে নাই, এই সুযোগেই আমরা তাড়াতাড়ি এই বাসা থেকে বাড়ি যাবো। আরে শুনোস না, তোর স্বামী কি কথা বলে সবসময়? খালি টেকা 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 দাও, টেকা দাও, এত টাকা আমি কই পামু? আম্মা, আমার জামাই তো তোমার ঠিক কথাই কয়, এই যে জমি যে লেখা নিলা, টাকা তো আর দিলা না। চুপ, একদম চুপ। জমি যে লেখা নিছি টাকা দেওয়ার জন্য নাকি? এত রোজা বলিস না, তুই আমার সাথে চল। আম্মা, আপনারা দুইজন কই যেতেছেন? আর আমার দেখে মনে হচ্ছে আপনারা কেমন একটু ভয় পেয়ে গেছেন। না মানে বাবা, তোমার শ্বশুর আমারে ফোন করছিল, বললো তার শরীরটা নাকি একটু খারাপ, আর বাড়িতে তেমন কেউ নাই, এখন আমাকে না গেলে আর হইব না। কি বলেন আম্মা? আমার শ্বশুর আব্বা অসুস্থ? কই তাহলে দাঁড়া আছেন কেন? চলেন আমরা একসাথে যাই। না না, তুমি কেন যাবা? আমরা গেলেই হইব। আব্বা হলো অসুস্থ মানুষ, এই মুহূর্তে আপনারা দুইজন যদি ওই বাড়িতে যান, আশেপাশের মানুষজন কি করবো? শুনেন, আমরা তিনজনে একসাথে যাবো, আবার সুন্দর মতো চলে আসবো। চলেন তো। না বাবা, আমরাই বরং যাই। আমি আমার মেয়ের নিতে যাইতেছি, আবার আইব মুই। ঠিক আছে আম্মা, আপনারা যখন দুইজনে যাইবেন সাবধানে যায়। কিন্তু আম্মা কইতেছিলাম যে আমার তো এই জমি জমা সব কিছু বিক্রি করে আপনার কাছে বুঝাই দিয়েছিলাম, আপনি আমার কইছিলেন যে টাকা পয়সা সব বুঝাই দিবেন, কিংবা একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিবেন। কই, আমি তো টাকা পয়সার কোনো খবর দেখতেছি না, ব্যবসা বাণিজ্যের কোনো নামগন্ধ শুনতেছি না। টাকাগুলো কবে দেবো আম্মা? জামাই, তুমি জমি বেচার টাকা নিয়ে তো টেনশনে পড়ে গেলে, হ্যাঁ? আমি আসি না, আমি তোমার শাশুড়ি বাইসে আসি না। আচ্ছা, তুমি কি আমার বিশ্বাস করো না জামাই? আম্মা, বিষয়টা সেরকম না, বিশ্বাস তো আপনারা অবশ্যই করি, কিন্তু বিষয়টা হলো যে জমি জমা সবকিছু বিক্রি করে দিছি, এখন যদি টাকাগুলো না পাই আর ব্যবসা বাণিজ্য না করতে পারি, আমি তো একদম পথে বসে যাবো। আম্মা, আপনার আমি অনেক বেশি বিশ্বাস করি। আরে আপনারা তো আমি কখনো শাশুড়ি মনে করি না, আপনারা তো আমি নিজের মা মনে করি, বিশ্বাস কেন করবো না? তাইলে আমাকে যাইতে দাও, দেরি হয়ে যাইতেছে। চল তাড়াতাড়ি যাই।
কিরে তুই এখানে দাঁড়াইছিস কেন? ভাইজান আমি এমনি আসছি। এমনি মানে তুই জানোস না জায়গার অবস্থা কি? একটু পরে বকাটা পোলাপান আসবো, সব কিছু জঙ্গল বঙ্গল ভরা। যা বাসা যা। আমার একটা বান্ধবী আসবে ভাইয়া। না করছি না, যা। সব বান্ধবী বন্ধু লিয়া পড়ছে। ভাই একটু সাহায্য কর না, আমি খুব বিপদে পড়ে গেছি। সাহায্য? কি সাহায্য তোরে? দেখ ভাই, আমার না অনেক খিদা লাগছে, আমার কাছে একটা টাকা নেই খাওয়ার মতো। তুই আমার কিছু টাকা দে না, আমি কিছু কিনা খাম। কিছু কাজ নাই? না। কেন? তোর বড় লোক শাশুড়ি কই গেল? তোর বড় লোক, তোর বউ রাজরানী, সে কই গেল? দেখ ভাই, আমার লগে যা হইছে ওইসব কথা আমি আর মনে করতে চাই না। আমার অনেক খিদা লাগছে ভাই, দে না, আমার কয়টা টাকা দে, আমি তোরে আবার শোধ করে দেবো ভাই। না, তোর আমি কোনো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না, 10টি টাকাও না। আর তাও যদি দেই না, তুই কি করবি জানোস? তুই কিচ্ছু খাবি না, তুই কি ওই যে জুয়ার মাঠে পাবি। তোর খুব ভালো করে চিনি, কারণ জুয়ার মাঠে মাই খাইছিস, মনে নাই? ভাই দেখ, আমার সবই মনে আছে, আমি তোরে কথা দিতেছি, যখন আমি জুয়া খেলছি তখন আমার টাকা পয়সা ছিল। আর তাছাড়া আমার শাশুড়ি যেভাবে আমার উল্টাপাল্টা বুঝাইছে, আমার জমি বিক্রি করে টাকা পয়সা যা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, সব কিছু ধ্বংস হয়ে গেছে। কথা দিতেছি, আমি আর জুয়া টুয়া খেলবো না। আমার করে টাকা দে ভাই, আমার অনেক খিদা লাগছে ভাই, আমার সত্যি অনেক খিদা লাগছে ভাই। আমি তোর পায়ে ধরে ভাই, দে ভাই, দে, আমার করে টাকা দে ভাই, আমার অনেক খিদা লাগছে ভাই, অল্প করে টাকা দে ভাই। তোর আমি একটা টাকাও দিব না, তুই যদি ময়রা পয়রাও থাকিস না, তাও তোর কানা করে পয়সাও দিব না। তোর আমি খুব ভালো করে আসিনি। দাঁড়াও ভাই, এতক্ষণ দাঁড়ায় ধরে আমি সবকিছু দেখলাম। আসলে তোমার সাথে যা হয়েছে না, এর জন্য তুমি প্রাপ্য। তুমি যা করছো তার ফল পাইতেছো। কি করুন ভাই কো, আমি তো প্রথম কিছুই বুঝি নাই। আমার শাশুড়ি আবার যা করতো আমি আর অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি মনে করতাম আমার শাশুড়ি আমার খুব ভালো চায়, আমি খুব ভালো থাকি, আমি বড় হই। কিন্তু এখন বুঝতেছি ভাই, আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় ভুল করছি ভাই। ভাই, এই পৃথিবীতে তোমার যদি কেউ ভালোবাসে, আমার যদি কেউ ভালোবাসে, তাহলে কে বাসবো জানো? আমাকে বাবা মা। বাবা মার উপরে এই পৃথিবীতে কেউ কাউরে ভালোবাসে না। আর যদিও ভালোবাসে, তারা স্বার্থের জন্য ভালোবাসে। তুমি যদি সবার চাহিদা পূরণ করতে পারো, তাহলে সবাই তোমার পাশে থাকবো। আর যদি চাহিদা পূরণ করতে না পারো, কেউ তোমার পাশে থাকবো না। আমি আশা করি আমার সাথে তুমি ভালো কিছু বুঝতে পারছো। তোমার ভাই, তোমার বাপ তোমার পাগলের মতো ভালোবাসতো, তার ভালোবাসা তুমি বুঝতে পারো না, সবসময় দূরসাই করছো। দেখছো, জাগরে সবসময় আপন ভাবছো, তারা তোমার দূরে সরাই দিছে। আর যারা তোমার আপন ভাবছে, তাগরে তুমি দূরে সরাই রাখছো। দেখো তোমার কপালে এখন কতটা কষ্ট। ঠিকই কইছো ভাই, আমি সুন্দর একটা চাকরি করতাম, কত সুন্দর করে আমার সংসারটা চলতেছিল। আমি কি করলাম, আমার শাশুড়ির কথা শুনে আমার মায়ের দেওয়া শেষ সম্বলটুকু আমি ধরে রাখতে পারি না, আমি বিক্রি করে দিচ্ছি। বিক্রি করে দিয়ে আমি ব্যবসার লোভে সমস্ত টাকা পয়সাগুলো আমার শাশুড়িরে দিচ্ছি। আর আজকে আজকে আমারে রাস্তা রাস্তা ঘুরতে হইতেছে, মানুষের কাছে একটু পেটে খাওয়ানোর লেগে হাত পাততে হইতেছে। আমি অনেক বড় অন্যায় করছি ভাই, অনেক বড় ভুল করছি ভাই। কিছু মনে করো না, আমি তোমার একটা কথা কই। তুমি তোমার বাপের কাছে গিয়ে মাপ চাও, তোমার বাবার কাছে গিয়ে মাপ চাও। দেখো তোমার ভাই এখন শহরে থাকে, শুনছি ভালো টাকা পয়সাও কামাইতেছে। তুমি এখন বিপদে আছো, এখন তোমার পরিবারই তোমার পাশে থাকবো। তুমি গিয়ে মাপ চাও। কিন্তু ভাই, আমি আমার বাপের লগে, আমার ভাইয়ের লগে আমি যে এত বড় অন্যায় করছি, আমি কত বড় মানুষ জানো ভাই? আমার বাপের গায়ে পর্যন্ত আমি হাত তুলছি। আমি আমার কোন মুখে আমার বাপের সামনে দাঁড়াবো, আমার ভাইয়ের সামনে আমি দাঁড়াবো ভাই? তুমি একবার যায় দেখো ভাই, আমার বিশ্বাস তোমার মাফ করে দেব। যাও। ঠিক আছে ভাই, তুমি যখন কইছো আমি এখনই যাবো। আমি গিয়ে আমার বাপের হাতে ধরে মাপ চাবো, আমার ভাইয়ের কাছে গিয়ে আমি মাপ চাবো।
রিমা, রিমা, তুমি আইছো? কেমন আছো তুমি? ভালো আছো? তুমি কেমন আছো? আমিও ভালো আছি। জানো, তোমার কথা প্রথম মনে পড়ছে। আমি আজকে অনেক খুশি হয়েছি। আমি না জানাই চলে এসেছি তোর সারপ্রাইজ দেওয়ার জন্য। আব্বা কই? আব্বারা দেখতে পাচ্ছি না। আব্বা মনে হয় নামাজ পড়তে গেছে, অহনি চলে আইবো। তুমি চলো ঘরে যাই একটু বিশ্রাম নিবা। আচ্ছা ঠিক আছে চলো। আরে বাবা জানিস রে আব্বা। আরে বাবা পারিছে বাবা। বাবা শুনতে ভালো আছো তো? ভালো। কেমন আছো তুমি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বা তুমি তো নিজের পায়ে দাঁড়ায় আছো, সুস্থ হয়ে গেছো তুমি। আরে বাজান, সব হলো আল্লাহর ইচ্ছা। তুই টাকা পাঠিয়েছ না, আমি চিকিৎসা করাইছি, ভালো হয়ে গেছি। আমার খুব ভালো লাগতেছে আব্বা। আমি তোমার বলছিলাম না আমাকে দিন ঘুরবো, সময় বদলাইবো। সৎ পথে থাকলে, পরিশ্রম করলে নিজের জীবনটা পরিবর্তন হয়ে যায়। বাবা, খালি তোর টাকা দিয়েই কিন্তু হয় নাই। বৌমা যা খেয়াল রাখছে আমার, যা করছে, আল্লাহ জানেন আগামী জন্মে ওর পেটে আমার জন্ম দেয়। হয়েছে আব্বা, হয়েছে। আমার নিয়ে আর এত প্রশংসা করার লাগতো না। আজকে তো সবাই আমরা অনেক খুশি আপনার পোলায় আইছে। আজকে বাড়িতে অনেক ভালো ভালো রান্না হইব, আর আমরা সবাই মিলে একসাথে বৈশা খাওয়ান খাবো। চলো ঘরে চলো। ঘরে তো যাবই, ঘরে যাওয়ার আগে একটা সারপ্রাইজ দেই। আমরা আর গ্রামে থাকবো না, আমরা শহরে চলে যাবো। শহরে চলে যাবেন কেন? তুমি তো সবে মাত্র চাকরিটা পাইছো। অহন গেলে তো সেই টানাটা নিয়ে আবার থাইকা যাইবো। এত মানুষের এত খরচ, আর শহরে ফ্ল্যাট ভাড়া যা যে পরিমাণে খাওয়ানো খরচ হয়। আমরা এই জায়গায় ঠিক আছি, তুমি যাও আর কয়টা দিন চাকরিটা করো, তারপর আমাকে নিয়ে যাই। আরে বুদ্ধু, নিজের পয়সা থাকবো নাকি? যে কোম্পানিতে চাকরি দিছি ওই কোম্পানির স্যার আমারে কইছে তোমার পরিবার সহ চলে আসো। আমার একটা ফ্ল্যাট দিছে, ওই ফ্ল্যাটে থাকতে দিছে। আমি শুধু শুধু একা থাকবো কেন? আব্বারে নিয়ে যাবো, তোমারে নিয়ে যাবো। আমরা আর গ্রামে থাকবো, শহরে থাকবো। কি হইল আব্বা, তুমি খুশি হো নাই? এত সুন্দর একটা খুশির সংবাদ দিলাম, তোমার মুখটা বেজার কেন? কি আব্বা? কিছু হয় না রে বাজান, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায় রে। মানুষের উত্থান পতন আছে না, সেটাই দেখলাম এই বয়সে। আল্লাহ তোর চাকরি দিছে শহরে, আরেকজনের জীবন এমনি শেষ হয়ে গেছে। মানে আমি তো ঠিক বুঝতে পারতেছি না কি হয়েছে। আমার কেউ খুলে খাও, কি হয়েছে? আসলে তোমার ছোট ভাই আর বাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এই জন্য এখন থাকুনের জন্য জায়গাও নাই। রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়। বারবার করে সবাই কইছিল জমি না বেচার জন্য, কিন্তু ও তো কারো কথাই শোনে নাই। জমি বেচছে। এখন হ্যার শাশুড়ি হ্যার মাইয়াও লেগে গেছে। জমি বেচছে, যে টাকা পয়সা ছিল তার নিয়েও চলে গেছে। এখন তোমার ভাইয়ের থাকার কোনো জায়গা নাই, রাস্তা দিয়ে পাগলের মতো ঘুরে বেড়ায়। সবই নিয়তির খেলা। আমি ওর একদিন খুঁজছিলাম, এত অহংকার করিস না, অহংকারের পতন হয়। কিন্তু এত তাড়াতাড়ি হয়ে যাইব এটা তো বুঝতে পারি নাই। আচ্ছা ও এখন কই থাকে? এই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, মানুষের দোকানে দোকানে যেয়ে খাবার চায়। কেউ দেয়, কেউ দেয় না। কি কো, এসব কথা তো আমারে জানাও নাই। আমার ভাই হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াইবো, রাস্তাঘাটে থাকবো, মানুষের কাছে ছায়া খাইবো। তোমারও তো জ্বলতাছে কেন? ও তোমারে নিয়ে অনেক বাজে বাজে কথা কইছে। হ্যার কাছে তুমি এখন যাবা না, তারে কোনো সাহায্য করবা না। আমি তখন সহ্য করতে পারি না, আমার কলিজাটা ফাইটটা গেছে তোমার জন্য। আসলে কি জানো, ও তো আমার ছোট ভাই, তাই না? আমি বড় ভাই হয়ে ওর কষ্টকে আমি সহ্য করি। আরে মানলাম ও আমার সাথে খারাপ আচরণ করছে, ও আমার সাথে যা মন চাই তাই করছে। সামান্য করে টাকার জন্য আমি ওর কাছে গেছিলাম, ও আমার সাথে যা না তাই কথা বলছে। আমি তো বলতে পারবো না। আমি চাই আমার ভাইরা সুখে থাকুক, সাথ দিয়ে থাকুক, কিন্তু ওরে ছাড়া যেহেতু ওর শাশুড়ি চলে গেছে, ওর বউ চলে গেছে, ও এখন রাস্তার ফকির হয়ে গেছে। আর কেউ ওর পাশে না দাঁড়া, আমি এর পাশে দাঁড়াবো, আমি ওর পাশে দাঁড়াবো। আব্বা কথায় আছে না,
বাপ বাপরেও ছাড়ে না। আমার ভাইয়ের অবস্থা হয়েছে। চলো ঘরে চলো। বাবা বাবা তুমি আমার মাফ করে দাও বাবা। আমি অনেক অন্যায় করছি বাবা, আমি অনেক বড় ভুল করছি বাবা। বাবা তুমি আমার মাফ করে দাও বাবা, আমি অনেক বড় অন্যায় করছি, আমি কিচ্ছু বুঝতে পারি নাই। আমি তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি বাবা, আমার কোনো উপায় নাই, আমার সব রাস্তা বন্ধ হয়ে গেছে বাবা। আমি জানি রে, আমি জানি। ভাই তুমি তো আমার বড় ভাই, আমি না বুঝা তোমার লাগে অনেক অন্যায় করছি। বিশ্বাস করো আমি এরকম করতাম না। আমার শাশুড়ির কথা শুনে আমি একটা মানুষ হয়ে গেছিলাম। আমি তোমার লাগে যে বেয়াদবিগুলা করছি, তোমরা যে কথাগুলো শুনাইছি, এগুলো আমি এখন বুঝতেছি যে আমার মোটেও ঠিক হয় নাই। আমি তোমার কাছে হাত তুল করে ক্ষমা চাইতেছি ভাই, তুমি মাফ করে দাও। এই পাক, তুই আমার কাছে ক্ষমা চাইতেছিস কেন? আরে আমি তো তোর বড় ভাই, ক্ষমা চাইতে বলা রে, তোর কোনো ভুল নাই, একটু বেপথে চলে গেছি। আমি তোর একদিন কথা কইছিলাম মনে আছে? তোর বিপদে যদি মনে করস যে আমি তোর উপকার আসতে পারবো, আমার কাছে চলে আসিস, আবার কইজা টাকা এটা দিয়ে দেব। দেখ পরিস্থিতি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছে। আমার কাছে টাকা পয়সা ছিল না, তোর কাছে ছিল। এখন আমার কাছে আছে, তোর কাছে নাই। তুই যে আমারে ফিরাই দিছস, আমি কোনোদিনও তোরে ফিরাই দিব না। জন শুনলাম যে তুই রাস্তায় রাস্তায় ঘুরতেছস, তোর পাশ থেকে সবাই চলে গেছে। এই যে আব্বা আছে, আমি আছি, তোর ভাবি আছে, আরে সবাই চলে গেছে তো কি হয়েছে, আমরা তো আছি না। আমাকে পরিবারটা দেখবি, আবার সুন্দরভাবে চলবে। আর হ্যাঁ, আমাকে গ্রামে থাকতে হইব না। আমি শহরে যে চাকরি পাইছি, ওই জায়গায় স্যারে আমার প্ল্যান দিছে, আমরা সবাই মিলে ওই জায়গায় চলে আসবো, তোরে নতুন করে বিয়া দেব, আমাকে সংসারটা আনন্দে বইরা যাইব। কি কও? তবে শান্ত, তোমার আমি একটা কথা কইতে চাই। ছোটবেলা থেকে তোমার বড় ভাই তোমার অনেক ভালোবাসছে, কিন্তু তার প্রতিদান তুমি কোনোভাবে দাও নাই। এত বড় অন্যায় করছো, এত বাজেভাবে তোমার ভাইয়েরা অপমান করছো, তারপরেও তোমার ভাইয়া তোমারে পাগলের মতো ভালোবাসে, তোমারে ক্ষমা কইরা দিছে। আর কোনোদিনও নিজের ভাইয়ের অপমান কইরো না। ভালো জায়গায় যাইতে পারলে তারা ছোট করে কথা কইও না। এতটুকু চাও তোমার কাছে। আমি তোমার সবাই কথা দিতেছি, আমি এতদিন যে অন্যায়টা করছি, তোমাকে সবার মনে এরকম কষ্ট দিছি, আজকের পর থেকে আমি কোনোদিনও কারো লাগে কোনো রকম বেয়াদবি করবো না, কারো মনে কষ্ট দেবো না। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি তো কোনো জায়গায় কোনো ঠাই পাই নাই, কারো কাছে হাত পাইতে আমি একটা টাকা পাই নাই, তোমরা আমার এর থেকে খেলা দিও না। পাগল ভাই, তোরে কই বলাই তুমি? হ্যাঁ, কই যাবি তুই? আর তুই না আমার ভাই, আমি যে জায়গায় থাকবো তুই সেই জায়গায় থাকবি। ওর মুখ দেখে মনে হইতেছে 2 দিন ধরে না খায় আছে। রিবা, ঘরে চলো, ওরে খাবার দিতে হইব। চল ঘরে চল।